ব্যাগ গোছাচ্ছেন? হ্যাঁ, কাল বাদে পরশু দিন তো আমার ফ্লাইট। লন্ডনের অফিসে তার পরের দিন জয়েনিং। ব্যাগ গোছাতে সাহায্য করতে হবে? না, লাগবে না। এতদিন ধরে বাড়ির বাইরে থাকার কারণে নিজের কাজ নিজেই করে নিতে পারি। তাছাড়া এখন তো আমার চাকরির উন্নতির দিকে এগোনোর সময়। বিয়ে করবার কোনো ইচ্ছেই ছিল না। আমারও তাই। মানে? আমি তো কলেজে ভর্তি হয়েছি। পড়াশোনা, বন্ধুদের সঙ্গে ক্যান্টিনে আড্ডা, নিরুদ্বেগ ছাত্রী জীবন, সবই জমে উঠেছিল। কিন্তু হঠাৎ একদিন বাবা অফিস ফেরত এসে বলল, তার পরিচিত একজন ছেলের জন্য পাত্রী খুঁজছে। ব্যাস, অমনি মা লাফিয়ে পড়ল। মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে। আমি ভেবেছিলাম অন্তত তুমি বিয়েতে খুশি। আপনি খুশি? আমি আসলে বিয়ে করতে চাইনি। আমার বাবা মা বলল, বিদেশ যাওয়ার আগে বিয়ে করতেই হবে। পাত্রীও রেডি, তাই একরকম বাধ্য হয়েই তোমায় বিয়ে করলাম। আমার উত্তরও তাই। খুশি, না ছাই। আমি ভেবেছিলাম মাস্টার্স করব, কলেজ ফেস্টে গান গাইব, বন্ধুদের সঙ্গে ফুচকা খাবো, বন্ধুদের জন্মদিনে খেতে গিয়ে খুব সাজব, রাত অবধি গল্প করব, কিন্তু না, বরং বরের পাশে বসতে হলো সেজেগুজে। ও, ও, আমি তো ভেবেছিলাম অন্তত তুমি খুব রোমান্টিক মুডে আছো। আজ যেহেতু আমাদের ফুলসজ্জা। রোমান্টিক? হুম, নিশ্চয়ই। অবাঞ্ছিত বিয়েতে যতটা রোমান্টিক হতে পারি ততটাই। তাহলে আমরা জনেই একেবারে অনিচ্ছুক দম্পতি। মন্দ নয়। একই নাটকের দুই অভিনেতা। তা এরপর কি করবে ভাবছো? চিন্তা নেই, তুমি বিদেশে ক্যারিয়ার বানাও, আমি আবার বই খাতা নিয়ে বসব। একে অপরকে না আটকালে জীবন অনেক সহজ হবে। রাত অনেক তো হলো, তাহলে ঘুমাতে যাওয়া যাক। ও হ্যাঁ, আমি কোথায় শোবো? ও তাই তো, অনিচ্ছুক দাম্পত্যে এক বিছানায় শোয়ার কোনো আগ্রহ থাকার কথা নয়। ঠিক তাই। বেশ, তুমি এখানে শো, আমি পাশের স্টাডি রুমের ছোট বিছানায় শুতে যাচ্ছি। বেশ, তবে বাড়ির কেউ যেন কিছু জানতে না পারে। না হলে কি হবে জানা আছে নিশ্চয়ই। অদ্ভুত, এই পর্যন্ত কত মেয়ে প্রপোজ করলো আমাকে, কিন্তু আমি পাত্তা দিইনি। অথচ এই শর্মিষ্ঠাকে দেখছি আমাকে বিয়ে করাই ভীষণ বিরক্ত। কিন্তু এটা তো আমি সহ্য করতে পারছি না। তাহলে কিছু একটা তো করতে হবে। আচ্ছা, এমন নয় তো শর্মিষ্ঠার কোনো প্রেমিক আছে? খবর নিতে হবে। কিন্তু কালই তো আমি চলে যাচ্ছি। তাহলে খবর নেব কিভাবে? মনে পড়েছে, পেয়েছি, সৌগতকে কাজে লাগাতে হবে। তোর না কালকের ফ্লাইটে টিকিট? তাহলে আজ যাচ্ছিস কোথায়? তা ঠিক, কিন্তু অফিসের কিছু খুব দরকারি কাজ শেষ করে দিতেই হবে যাওয়ার আগে। তাই একেবারেই ব্যাগ নিয়ে বেরোচ্ছি। সকালে ওখান থেকেই হাঁটা দেব। এয়ারপোর্ট অফিসের কাছেই। আর তোমরা তো এয়ারপোর্টে যাবেই। দেখা হয়ে যাবে। কি রে, অফিসে বলার বদলে এই ফাঁকা ক্যান্টিনে নিয়ে এলি কেন? কি এমন গোপনীয় কথা আছে? আছে আছে, তোকে একটা কনফিডেন্সিয়াল কথা বলবো। তোকে আমার বউয়ের পেছনে গোয়েন্দাগিরি করতে হবে। কি বলছিস কি? মাথা গেছেন নাকি? না না, মাথা একেবারেই ঠিক আছে। আসলে আমায় বিয়ে করে বউ অখুশি। তুই তো জানিস, মহিলা মহলে আমি কতটা ফেমাস। তাই আমার সন্দেহ বউয়ের কলেজে কোনো প্রেমিক আছে। আমি তো এখানেই থাকছি না কাল থেকে। তাই তুই খবরটা নিবি, প্লিজ, না করিস না। ভালোই তো হয়েছে। তুই তো বিয়ে করতে চাইছিলি না। তোর অবর্তমানে যদি বউ প্রেম করে কেটে পড়ে তো তোর লাভ। খবর না নেওয়াই ভালো। না, না, এটা আমি ভাবতেই পারছি না। আমাকে খবর নিতে হবে, তুই না পারলে অন্য কাউকে দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, আমি খবর নেব।